আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.3 অনুশীলনীর 16 থেকে 20 নম্বর অঙ্কের সমাধান করব। তো আমাদের এই পর্যায়ে বলেছে সরল করো। তো দেখো, সরল করোতে আমরা 16 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপর যোগের কাজ করব, তারপর বিয়োগের কাজ করব। তো দেখো, আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাব আর যা আছে সব একই রকম ভাবে রেখে দিব। তাহলে -5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম -9c প্লাস, এবার একটু খেয়াল করে দেখি। দেখো, এই যে প্লাস আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে প্লাস আছে, মানে প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতগুলো আছে উপাদান সবগুলোকে আমাদের কি করতে হবে, সবগুলো পদকে গুণ করে দিতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3a, আবার প্লাসে মাইনাসে -7b, আবার প্লাসে প্লাসে প্লাস 11c। ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে কাজ আবারও প্রথম অংশে যা আছে সেভাবে রেখে দিয়ে আবারও আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটের কাছে চলে যাব। দেখো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো কিছু কাজ আছে, একই রকম পদ আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে এগুলো আমাদেরকে যোগ করা যাবে। যখন যোগ বিয়োগ করা যাবে তখন সেটাকে করে দিতে হবে। তাহলে দেখো, এখানে 9c -9c আর এখানে হচ্ছে +11c। তাহলে 11 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হবে, 2 হবে, 2c। আর এই যে দেখো -3a আর এই যে -7b। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর আবার -a প্লাস, তারপর থার্ড ব্র্যাকেট শুরু করে আমরা 5 দিয়ে দিব। এবার দেখো, এই যে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে পুরোটাকে আমরা গুণ করে দেব। তাহলে -2c, তাহলে -2c মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3a, আবারও মাইনাসে মাইনাসে প্লাস 7b। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব, এবার থার্ড ব্র্যাকেটে কাজ করব। তাহলে -a, এবার দেখতে হবে এর ভিতরে একই রকম কিছু আছে কিনা। দেখো আছে, সো আগে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করে নিই। তাহলে এখানে দেখো 7টা b আছে আর এখানে দেখো 5টা b আছে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 7 থেকে যদি 5 বাদ দাও তাহলে 2 মানে 2 হবে, 2b। আর এই যে -2c প্লাস 3। এবারে -a, এবারে প্লাস দিয়ে আমরা ভিতরে সবগুলোকে গুণ করে দেব। তাহলে প্লাস 2b প্লাসে মাইনাসে -2c প্লাসে প্লাসে প্লাস 3a। এখন দেখো, এখানে একটা -a আর এখানে তিনটা প্লাস 3a, তাহলে 3a থেকে -a বাদ দিলে 2a হবে, যেহেতু এটার আগে প্লাস ছিল তাই এখানেও প্লাস হবে, সামনে প্লাস লেখার প্রয়োজন নেই। আর দেখো প্লাস 2b আর -2c, এটা আমাদের 16 নম্বরের অ্যান্সার। দেখো, আমি 17 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে এগুলো যা আছে সব আমরা একই রকম ভাবে রেখে ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে আমরা চলে যাব। দেখো, ফার্স্ট ব্র্যাকেটের সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতগুলো আমাদের পদ আছে সবগুলোকে গুণ করে দেব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a, আবার মাইনাসে মাইনাসে প্লাস 4d। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, -a মাইনাস, এবার থার্ড ব্র্যাকেট -3b। এবার দেখো মাইনাস, এই দেখো এখানে -2a আর এখানে একটা প্লাস a, তাহলে দুইটা a থেকে একটা a যদি চলে যায় তাহলে একটা a থাকবে মাইনাসে, কারণ 2a কিন্তু মাইনাস ছিল, হ্যাঁ, আর প্লাস 4b। এবারে দেখো, আবার একই রকম ভাবে আমরা প্রথম অংশটা লিখে নিয়ে এই মাইনাসটা দিয়ে ব্র্যাকেটের সবগুলোকে আমরা গুণ করে দেব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a, আবার প্লাসে মাইনাসে -4b। সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, -a মাইনাস, এবার দেখো এখানে হচ্ছে 4টা b আর এখানে হচ্ছে 3টা b, দুইটাই কিন্তু মাইনাস আছে, তাই না? তাহলে হচ্ছে -7b যোগ হয়ে যাবে এবং চিহ্ন কিন্তু মাইনাসই থাকবে। আর এই যে প্লাস a ছিল, প্লাস a লিখে দিলাম। এখন -a, এই মাইনাসটা দিয়ে এখন ব্র্যাকেটের সবগুলো গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 7b আর প্লাসে মাইনাসে -a। এখন প্লাস 7b টাকে আগে লিখে নিই, আর এই যে একটা মাইনাসে একটা মাইনাসে, তাহলে দুইটা a পাওয়া গেল, তাহলে 2, তাহলে 2a -2a, দুইটার আগে মাইনাস আছে এজন্য মাইনাস সাইন হবে, একই রকম হলে যোগ হয়ে যায়, এজন্য a আর a যোগ করলে 2a।
তাহলে এটা হচ্ছে আমাদের 17 নম্বরের অ্যান্সার। চলো আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করি। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাই যা আছে প্রথমে সেগুলো লিখে নিব। এবার দেখো এই মাইনাসের সাথে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে এগুলো আমরা গুণ করে দেব। তাহলে -3b হবে, -3b মাইনাসে মাইনাসে প্লাস 5c, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর মাইনাস আছে মাইনাস, এই যে a আছে দেখো a দিলাম, মাইনাস আছে দিলাম, এবার এই যে 2b আছে 2b লিখলাম। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের সামনে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে এগুলোকে গুণ করে দেব। তাহলে -c মাইনাসে মাইনাসে প্লাস 4a, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, -7c। এবারে দেখো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে। সেকেন্ড ব্র্যাকেটে দেখো সবগুলো পদ আলাদা আলাদা, সুতরাং যা আছে আমরা এইভাবে এটা লিখে দিই যে 2a -3b প্লাস 5c। এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, থার্ড ব্র্যাকেট শুরু হলো, তারপর a লিখেছি। দেখো এই যে মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেটের আগে, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে যে মাইনাসটা আছে মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে দিব। তাহলে -2b মাইনাসে মাইনাসে প্লাস c, এবার প্লাসে মাইনাসে -4a। এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, তাহলে কি থাকলো এবার -7c, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এই অংশ দেখো 2a -3b প্লাস 5c, এই মাইনাস এখানে রেখে দিলাম। এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো 4a এখানে মাইনাস আছে আর এখানে একটা প্লাস a আছে, তাহলে চারটা থেকে একটা বাদ হয়ে যাবে, তাহলে কয়টা থাকবে বলো? তিনটা, তাহলে -3a হলো। এখন -2b, 7টা c থেকে একটা c যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে -6c হবে। এবার 2a -3b প্লাস 5c, এই মাইনাসটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে পুরোটা গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3a, মাইনাসে মাইনাসে প্লাস 2b, আবার মাইনাসে মাইনাসে প্লাস 6c। এবার দেখা যাক একই রকম পদগুলো আমরা যোগ বিয়োগ করে দিব। তাহলে দেখো এখানে একটা 2a আর এখানে 3a, তাহলে যোগ করলে হচ্ছে 5a, আর এখানে হচ্ছে 3b আর এখানে হচ্ছে 2b, তাহলে 3টা b থেকে 2টা b বাদ দিয়ে দিলে একটা b থাকবে -b, 5c আর 11c, তাহলে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 6c, তাহলে যোগ করলে হচ্ছে 11c। এই হচ্ছে আমাদের 18 নম্বরের অ্যানসার। দেখো আমি 19 নম্বর অঙ্কটা তুলেছি। এবার দেখো আমি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে -a প্লাস যা আছে এখানে ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত যা আছে সব আমরা লিখে নিব, -15c। এবার এই প্লাস দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো গুণ করে দেব। তাহলে প্লাসে মাইনাসে -3a, আর প্লাসে মাইনাসে -9b, প্লাসে মাইনাসে -13c, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, -a প্লাস -6b। এবার এই মাইনাসটা দিয়ে পুরোটাকে গুণ করব, কিন্তু তার আগে দেখো এখানে c আছে আর এখানে c এর একটা পদ আছে, তাহলে আরেকটু কাজ করে নিই আমরা। তাহলে -15 আর মাইনাস হচ্ছে 13c আছে, তাহলে দুটাকে যদি আমরা যোগ করি তাহলে -28c, -3a -9b, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার -a প্লাস -6b, এবার এই মাইনাস দিয়ে পুরোটাকে আমরা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 28c, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3a, আবার মাইনাসে মাইনাসে প্লাস 9b, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, -a। আবার দেখো এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে 6টা b আছে আর এখানে হচ্ছে 9টা b আছে, তাহলে এটা মাইনাসে আছে আর এটা প্লাসে আছে, তাহলে 9b থেকে 6b যদি বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে 3b হচ্ছে আমাদের, 3b প্লাস 28c প্লাস 3a। এবারে -a, এবার প্লাস দিয়ে আমরা পুরোটাকে গুণ করে দিব, তাহলে প্লাস 3b প্লাস 28c প্লাস 3a, থার্ড ব্র্যাকেট উঠে যাচ্ছে। এবার দেখো একটু যদি বিয়োগ করে দিই তাহলে একটা a আর মাইনাস আছে আর 3টা a প্লাস আছে, তাহলে 3টা a থেকে একটা a থেকে যদি বাদ দাও তাহলে 2a হবে প্লাসে, আর দেখো 3b প্লাস 28c। এটা হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্কের সমাধান। দেখো আমি 20 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি।
তাহলে আগের অঙ্কগুলোর মতোই প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নেব এবং এগুলো যা আছে সেভাবে আমি রেখে দেব। তাহলে -6z। এবার এই মাইনাসটা দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে -8x মাইনাসে মাইনাসে প্লাস 10y মাইনাসে প্লাসে -12z। ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এই অংশে যা আছে ঠিক সেভাবে আমরা লিখে নিব। এবারে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে -6z আর -12z আছে, তাহলে যোগ করলে হবে -18z -8x 10y। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপর -2x -4y, এই যে মাইনাস আছে মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এগুলোকে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 18z মাইনাসে মাইনাসে প্লাস 8x প্লাসে মাইনাসে -10y। সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। এবারে দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে -4y আর -10y আছে, তাহলে যদি যোগ করো তাহলে -14y 18z 8x। থার্ড ব্র্যাকেট ক্লোজ করি, -2x। এবার এই মাইনাস দিয়ে ভেতরের গুলোকে গুণ করে দিই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 14y প্লাসে মাইনাসে -18z আবার মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে -8x। এখন -2x আর -8x যোগ করলে -10x প্লাস 14y আর -18z। এটা আমাদের 20 নম্বর অঙ্কের সমাধান। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।